বিস্ময়কর হলেও সত্যি, বিশ্বকাপের সেই ভয়ঙ্কর বুমরা আর মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী এখন আইপিএলে উইকেটের জন্য রীতিমতো সংগ্রাম করছেন। যারা কয়েক মাস আগে পুরো বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছিলেন, তারা হঠাৎ কেন এভাবে ফিকে হয়ে যাচ্ছেন। আজকের ভিডিওতে আমরা এই রহস্যটাই ফাঁস করব। গত টি-20 বিশ্বকাপে জসপ্রীত বুমরা ছিলেন এক মূর্তিমান আতঙ্ক। তার সেই অবিশ্বাস্য 4 ওভারে মাত্র 15 রান দিয়ে 4 উইকেট নেওয়ার স্পেলগুলো আমরা ভুলিনি। অন্যদিকে বরুণ চক্রবর্তী নিজের মিস্ট্রি স্পিনে বিশ্বের বাঘা বাঘা ব্যাটারদের নাচিয়ে 1 নম্বর টি-20 বোলার হয়েছিলেন। কিন্তু আইপিএলে কি হচ্ছে? বুমরা কি তার সেই বিষাক্ত ইয়র্কারগুলো ঠিক জায়গায় ফেলতে পারছেন না, নাকি বরুণের ঘূর্ণি এখন ব্যাটারদের কাছে খুব চেনা হয়ে গেছে, আর এর ফলে ভারতের সামনে কি বিপদ আসতে চলেছে? সবটা জানতে ভিডিওর সঙ্গে থাকুন। নমস্কার, আমি সুব্রত আর আপনারা দেখছেন দ্য স্পোর্টস বাংলা। আপনারা গত টি-20 বিশ্বকাপের মঞ্চে বিশ্বের সেরা 2 বোলারকে দেখেছেন, একজন জসপ্রীত বুমরা আর একজন বরুণ চক্রবর্তী। দুজনেই 14টা করে উইকেট নিয়ে টুর্নামেন্টে যৌথ সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন। ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। বুমরা বরুণের বোলিংয়ের সামনে বিশ্বের সেরা ব্যাটসম্যানরা নাজেহাল হয়ে উঠেছিল। বরুণ তো বিশ্বের 1 নম্বর টি-20 বোলার, কিন্তু মাত্র কয়েক সপ্তাহ পরেই আইপিএল 2026-এ এসে একই বোলাররা একটা উইকেট পাচ্ছেন না। বুমরা 4 ম্যাচে 0 উইকেট, ইকোনমি 8.20। বরুণ 3 ম্যাচে 9 ওভারে 105 রান দিয়ে 0 উইকেট, ইকোনমি 11.67। বিশ্বকাপের হিরোরা আজ আইপিএল ফ্লপ। দেখুন বন্ধুরা, 2026 টি-20 বিশ্বকাপটা ছিল ভারতের জন্য স্বপ্নের মতো। স্বাগতিক মাঠে চ্যাম্পিয়ন হয়েছে ভারত, আর এই 2 বোলারই ছিলেন টিমের মেরুদণ্ড। বুমরা 8 ম্যাচে 32 ওভার বল করে 174 রান দিয়ে 14 উইকেট নিয়েছেন, ইকোনমি মাত্র 6.21। এটা কোনো সাধারণ স্ট্যাট নয়। তিনি একাধিক বিশ্বকাপে 100 বলের বেশি বল করে সেরা ইকোনমির রেকর্ড গড়েছেন। ফাইনালে তার 15 রান দিয়ে 4 উইকেটের মতো স্পেল তো ইতিহাসে জায়গা করে নেবে। পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড সবাইকে তিনি তার ইয়র্কার, স্লোয়ার আর অসাধারণ অ্যাকুরেসি দিয়ে ভেঙে দিয়েছেন। একটা সময় মনে হচ্ছিল ব্যাটসম্যানরা তার বল দেখে ভয় কাঁপছে। আর বরুণ, তিনিও 14 উইকেট নিয়েছিলেন, কখনো কখনো গ্রুপ স্টেজে লিডিং উইকেট টেকারও ছিলেন। তার ক্যারাম বল, গুগলি আর মিস্ট্রি স্পিনের মিশ্রণে বিশ্বের সেরা ব্যাটাররাও ধোঁকা খেয়েছে। বিশ্বকাপের আগে থেকেই তিনি আইসিসি টি-20 বোলিং র্যাঙ্কিংয়ে নাম্বার 1, 818 পয়েন্ট পর্যন্ত উঠে জসপ্রীত বুমরার রেকর্ড ভেঙেছেন। এই দুজন মিলে ভারতের বোলিং অ্যাটাককে অপ্রতিরোধ্য করে তুলেছিল। ম্যাচ জেতানো স্পেল, ক্রুশিয়াল ওভারে উইকেট আর রেকর্ড ব্রেকিং পারফরমেন্স, এটাই ছিল তাদের বিশ্বকাপের গল্প। কিন্তু আইপিএলে এসে ছবিটা পুরোপুরি উল্টে গেছে। বুমরা মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে 4 ম্যাচ খেলে এখনও একটা উইকেটও পাননি, ইকোনমি 8.20, যা তার মান অনুযায়ী অনেক বেশি। বরুণ কেকেআরের জন্য প্রথম 3 ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে 4 ওভারে 48 রান, হায়দ্রাবাদের বিরুদ্ধে 3 ওভারে 31 রান, চেন্নাইয়ের বিরুদ্ধে 3 ওভারে 26 রান, মোট 9 ওভারে 105 রান, কোনো উইকেট নেই। এটা কি শুধু খারাপ ফর্ম, নাকি আরও গভীর কোনো সমস্যা? চলুন একটু খুঁটিয়ে দেখি। প্রথমে বরুণের কথা বলি। বিশ্বকাপে তিনি ছিলেন চিট কোড, ব্যাটসম্যানরা তার বল পড়তে পারতো না। কিন্তু সুপার 8-এর পর থেকে, বিশেষ করে দক্ষিণ আফ্রিকার ম্যাচের পর, তার ইকোনমি 11.63-এ উঠে গেছে। আইপিএলে রোহিত শর্মা, রায়ান রিকলটনের মতো ব্যাটসম্যানরা তাকে প্রথম বল থেকেই আক্রমণ করছে। কিন্তু কেন? কারণ বরুণের ভেরিয়েশনগুলো এখন একটু বেশি প্রেডিক্টেবল হয়ে গেছে। তিনি যখন চাপে পড়েন তখন বলগুলো একটু তাড়াহুড়ো করেন, রিদম হারান, ফুল লেন্থ বলে বাউন্ডারি খাচ্ছেন, শর্ট অফ গুড লেন্থেও স্ট্রাইক রেট বেড়ে গেছে। আইপিএলের ফ্ল্যাট পিচ, ছোট বাউন্ডারি আর আক্রমণাত্মক ব্যাটিং মাইন্ডসেট, এখানে তার মিস্ট্রি আর কাজ করছে না। কনফিডেন্সেরও একটা ব্যাপার আছে। বুমরার ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। তিনি সাধারণত আইপিএলে অসাধারণ, কিন্তু এবারে শুরুটা খারাপ হয়েছে। 4 ম্যাচে 0 উইকেট, এটা তার কেরিয়ারের একটা অস্বাভাবিক ট্রেন্ড। অন্যান্য টপ বোলারদের সঙ্গেও একই হচ্ছে। আর্শদীপ, ট্রেন্ট বোল্টরাও উইকেটহীন শুরু করেছেন। সম্ভবত ওয়ার্কলোডের ব্যাপার। বিশ্বকাপের পর সামান্য ব্রেক নিয়ে আইপিএলে এসেছেন, কিন্তু প্রথম ম্যাচ থেকেই পুরো দমে খেলছেন। তার ইয়র্কার, স্লোয়ার সব কিছু এখন অ্যাকুরেট, কিন্তু উইকেট পাচ্ছেন না। এবার আসি মূল প্রশ্নে। এরকম উইকেট না পেলে আসন্ন সিরিজ বা বিশ্বকাপে কি হতে পারে? দেখুন, ভারতের টি-20 সেটআপে এই দুজন অপরিহার্য। আইপিএলের পর হয়তো কিছু বাইল্যাটারাল সিরিজ আসছে, তারপর আবার বড় টুর্নামেন্ট। যদি এই ফর্ম চলতে থাকে তাহলে সিলেক্টরদের চিন্তা বাড়বে। বরুণের জায়গায় অন্য স্পিনারদের ট্রাই করা হতে পারে। বুমরাকে রেস্ট দেওয়ার পরিকল্পনা বাড়তে পারে। টিমের বোলিং ডেপথ আছে, কিন্তু এই দুজনের মতো ইম্প্যাক্ট আর কেউ দিতে পারে না। মানসিকভাবেও চাপ পড়বে, ফ্যানরা প্রশ্ন তুলবে, মিডিয়া সমালোচনা করবে। কিন্তু আমি বিশ্বাস করি এটা সাময়িক। বুমরার মতো বোলার অবশ্যই কামব্যাক করবে, শুধু সময় লাগবে। বরুণও নিজেকে রিসেট করে ফিরবেন। আইপিএলের পরের সিরিজে যদি তারা ভালো করে তাহলে আবার বিশ্বকাপের মতো দাপট দেখাবে। কিন্তু যদি সেই ফর্মে না ফিরতে পারেন তাহলে ভারতের টি-20 অ্যাটাকে একটু দুর্বল হয়ে যাবে, বিশেষ করে মিডল ওভারে আর ডেথ ওভারে। মনে রাখবেন, আইপিএলের এই উইকেটহীন ফর্ম যদি আসন্ন সিরিজ বা বিশ্বকাপে বয়ে নিয়ে যায় ভারত, তবে বড় বিপদে পড়বে দল। কারণ স্ট্রাইক বোলাররা যদি মাঝপথে উইকেট না নিতে পারেন, তবে যে কোনো বড় লক্ষ্য অনায়াসেই তাড়া করে ফেলবে প্রতিপক্ষ। ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন। বুমরা ও বরুণের এই ফর্ম কি স্রেফ সাময়িক ক্লান্তি, নাকি ব্যাটাররা তাদের রিড করার ফর্মুলা বের করে ফেলেছে?
আপনাদের কি মনে হয় আমাদের 1 নম্বর বোলাররা কি আবার সেই রাজকীয় ছন্দে ফিরতে পারবেন? কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং লাইক করুন, শেয়ার করুন আর চোখ রাখুন দ্য স্পোর্টস বাংলায়, কারণ এখন থেকে মাঠের ভেতরের এবং বাইরের খবর আপনার হাতের মুঠোয়।